এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো খুবই পরিচিত বাক্য। তোমার ওখানে আরো আগেই যাওয়া উচিত ছিল, ওদের এখানে আরো আগেই আসা উচিত ছিল, তোমাদের আরো আগেই ইংলিশ শেখা উচিত ছিল। মানে এই ধরনের বাক্যগুলো এখানে দেখানো হয়েছে এবং এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এখানে দেখাবো। এখানে দেখো আমি কতগুলো জায়গা আন্ডারলাইন করছি। এই যে উচিত ছিল, এটা একটা পয়েন্ট। আরো আগেই, এই দুটো জায়গা কিন্তু মানে যাওয়া উচিত ছিল আর আরো আগেই, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই অংশটা, এই দুটো অংশই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটো অংশকে বুঝতে পারলেই তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো সহজেই তোমরা করতে পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে সেন্টেন্সগুলোতে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু থাকবে। কেন বললাম না, এখানে ঠিক কি বলা হচ্ছে সেন্টেন্সগুলোতে, সেন্টেন্সগুলোর মধ্যেকার মিনিংগুলো একটু বোঝার চেষ্টা করতে হয় সেন্টেন্সগুলো ইংলিশে বলার আগে বা ইংলিশে লেখার আগে। না হলে আমি যদি যাওয়া উচিত ছিল মানে আই শুড হ্যাভ গন দেয়ার বা ইউ শুড হ্যাভ গন দেয়ার এরকম ভাবে ভেবে নিতেই পারি, কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম। মানে তোমার দেরি হয়ে গেছে, তোমার আগে যাওয়া উচিত ছিল, মানে তোমার দেরি হয়ে গেছে, সময় আর নেই, সময় পেরিয়ে গিয়েছে, এরকমই একটা ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট এই সেন্টেন্সটার মধ্যে আছে। মানে তোমার দেরি হয়ে গিয়েছে, তোমার সময় পেরিয়ে গিয়েছে, তাহলে তখনই বলা হচ্ছে যে তোমার আরো আগে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, এখানে দেখো আমি আরো আগে এই কথাটার জন্য কোনো ইংলিশ ব্যবহার করব না, এখানে শুড হ্যাভও ইউজ করব না। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমি কিভাবে করব তাহলে? এখানে দেখে নাও সেই স্ট্রাকচারটা, ভেরি ইন্টারেস্টিং স্ট্রাকচার, হয়তোবা তোমাদের কাছে কমন হতে পারে। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ঠিক আছে, ইট ইজ হাই টাইম, এই ফ্রেজটা ইউজ হলো মানে একটা সেন্টেন্সের মতো, প্লাস সাবজেক্ট, যে সাবজেক্টটা নিয়ে এই সেন্টেন্সটা, এখানে সাবজেক্টগুলো কোনটা? তোমার, ওদের, তোমাদের, আমার, ওর, এগুলো হলো সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা এখানে বসছে। ইট ইজ হাই টাইম প্রত্যেকটা ক্ষেত্রেই বসবে, কিন্তু ইট ইজ হাই টাইম, তারপর সাবজেক্ট, তারপরে মূল যে ভাবটা আছে তার পাস্ট ফর্ম। ঠিক আছে, মূল যে ভাবটা আছে তার পাস্ট ফর্ম, আর তারপরে বাড়তি অংশ যদি থাকে সেন্টেন্সে তাহলে সেইটা। ঠিক আছে, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়েই এই সেন্টেন্সগুলো তৈরি হবে। তাহলে দেখে নাও, তোমার ওখানে আরো আগে যাওয়া উচিত ছিল, তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আমি কিন্তু এই সেন্টেন্সগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো এখানে দেখাচ্ছি, কোনোটাই আমি শুড হ্যাভ দিয়ে করছি না। এখানে আমি যে স্ট্রাকচার দিয়ে করছি সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম, সাবজেক্টকে তোমাদের, মানে তোমার, ইউ, অ্যাকশনটা কি? যাওয়া, ইউ ওয়েন্ট, কোথায়? দেয়ার। ঠিক আছে, এইটাই হলো সেন্টেন্স। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার, তোমার ওখানে আরো আগেই যাওয়া উচিত ছিল, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। পরেরটা, ওদের এখানে আরো আগেই আসা উচিত ছিল, একই ধরনের, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ওদের মানে দে, দে আসা মানে কেম, হেয়ার, ইট ইজ হাই টাইম দে কেম হেয়ার। ঠিক আছে, ওদের এখানে আরো আগেই আসা উচিত ছিল, ইট ইজ হাই টাইম দে কেম হেয়ার। পরেরটা, তোমাদের আরো আগেই ইংলিশ শেখা উচিত ছিল, একইভাবে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম,
তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। ইট ইজ হাই টাইম, এবার সাবজেক্টকে ইউ মানে তোমাদের, শেখা মানে লার্নড, লার্নড ইংলিশ, ইউ লার্নড ইংলিশ। তার মানে তোমাদের দেরি হয়ে গেছে ইংরেজি শিখতে বা সময় পেরিয়ে গিয়েছে ইংলিশ শিখতে, সেই কারণেই বলা হচ্ছে তোমাদের আরো আগে ইংলিশটা শেখা দরকার ছিল বা উচিত ছিল। তারপরেরটা কি আছে, আমার আরো আগেই বোঝা উচিত ছিল। তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম I understood, it is high time I understood, আমার আরো আগেই বোঝা উচিত ছিল, সময় পেরিয়ে গিয়েছে বা সময় আর নেই, ঠিক আছে। ইট ইজ হাই টাইম আই আন্ডারস্টুড। পরেরটা, ওর আরো আগেই বাড়িতে যাওয়া উচিত ছিল। তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ওর মানে হি ওয়েন্ট হোম, ঠিক আছে। ইট ইজ হাই টাইম হি ওয়েন্ট হোম, ওর আরো আগেই বাড়ি যাওয়া উচিত ছিল। বোঝা গেল তাহলে সেন্টেন্সগুলোকে আমি কিভাবে তৈরি করলাম। ইট ইজ হাই টাইম এই পার্টটাকে ইউজ করতেই হবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তারপরে সাবজেক্ট মানে যে অ্যাকশনটা করছে সাবজেক্ট, তারপরে যে মূল অ্যাকশনটা আছে সেই মূল অ্যাকশনের পাস্ট ফর্ম বসাতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এবার থেকে এইভাবে ইংলিশে বলবে।